আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। তো আজকের ভিডিওতে আমি লজিক ফাংশনের উপরে আলোচনা করব। তো আমার আলোচনার বিষয় হচ্ছে ইফ, ইফস এবং ইফ এরর, এই ফাংশনগুলা কিভাবে ডাটা অ্যানালাইসিসে কাজ করে এবং কিভাবে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। তো প্রথমে আমরা ইফ সম্বন্ধে জানবো। যে কোনো একটা শর্ত জুড়ে দিতে হবে, শর্ত দিব এবং শর্ত দেওয়ার পরে ওই রেজাল্ট আমরা আহ, খুব সহজেই রেজাল্ট আমরা পাবো। আমরা যদি প্রত্যেকটা ঘরে একটা একটা করে শর্ত ওইভাবে লিখতে যাই তাহলে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে শর্ত দিয়ে আমরা জিনিসটা খুব সহজে অ্যানালাইসিস করতে পারি। আমরা এখানে একটা শর্ত দিব যে 19,000 টাকার উপরে যাদের স্যালারি বা 25,000 টাকার উপরে যাদের স্যালারি তাদের এবার ইনক্রিমেন্ট হবে, আর অন্যদের হবে না। এরকম একটা শর্ত আমরা দিলাম। দেখি এই শর্তে এটা কিভাবে কাজ করে। আমরা এই যে প্রথমে যে এই ঘরটা নিলাম, হ্যাঁ, এটা সবসময় প্রথম দিকে মানে কলামের একবার উপরে যে রোড আছে এই ঘরটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। করার পরে এখন আমি বললাম যে 25,000 টাকা বা 25,000 টাকা উপরে তারা ইনক্রিমেন্ট পাবে, আর অন্য কেউ পাবে না, হ্যাঁ। তাহলে 25,000 টাকা এবং 25,000 টাকা উপরে দিলাম 25,000। তারপরে এখানে দিলাম যে তারা ইনক্রিমেন্ট কি পাবে, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আর অন্যরা ইনক্রিমেন্ট পাবে না, তাহলে নো ইনক্রিমেন্ট। এই শর্ত যে মানবে না তারা কি ইনক্রিমেন্ট পাবে না, সেটা দেখো। অবশ্যই যেহেতু এটা টেক্সট, তা অবশ্যই আমরা এটা ডাবল কোটেশন ব্যবহার করব, ঠিক আছে। এন্টার। তাহলে এই যে এখানে আমাদের কিন্তু চলে আসছে। এখন আমি খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো যে কারা ইনক্রিমেন্ট পাবে, কারা ইনক্রিমেন্ট পাবে না আমার শর্ত অনুসারে। অর্থাৎ যাদের 25,000 বা তার উপরে তারাই শুধু ইনক্রিমেন্ট পাচ্ছে, এটাই আমরা এখানে দেখাচ্ছি। যারা যারা ইনক্রিমেন্ট পাচ্ছে, এই যে খুব সহজে আমি ডাটা অ্যানালাইসিস করতে পারলাম, ঠিক আছে। এই ধরনের যত রকম আমরা শর্ত দিব, এই শর্ত অনুসারে ডাটাকে সহজে অ্যানালাইসিস করে এই ফাংশনের মাধ্যমে বের করা হয়ে থাকে। আমরা তো এখন টেক্সট ভ্যালু দিলাম যে ইনক্রিমেন্ট নো ইনক্রিমেন্ট। আমরা চাচ্ছি যে নিউমেরিক ভ্যালুটা দিয়ে কিভাবে এই ফাংশনে কাজ করা যায়। তাহলে আমরা এই যে এই কলামটা নিয়ে কাজ করতে পারি। সাপোজ ইনসার্ট। এখন আমরা সেম ভাবেই আমরা এখানে যে শর্তটা দিব যে যাদের 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে তারা 10% ইনক্রিমেন্ট পাবে, বাকি সবাই 2% ইনক্রিমেন্ট পাবে। এটা কি বের করা সম্ভব সেটা দেখব। অবশ্যই এই ফাংশনকে ইউজ করে সেটা ব্যবহার করব। তাহলে আসুন দেখি। প্রথমে যে এই ঘরটাকে নিতে হবে, সেলের একবার প্রথম ঘরটাকে, ঠিক আছে। তারপরে আমি এখন আমার সত্যটা কি ছিল, যাদের 5 বছর এক্সপিরিয়েন্স তারা 10% আর বাকি সবাই 2%। তাহলে 5 বছর থেকে 5 বছরের বেশি, তাহলে গ্রেটার দেন সমান, গ্রেটার দেন সমান
5, অর্থাৎ এখানে আমি কিন্তু শর্তটা দিয়ে দিলাম। এখন এই শর্তটা দিলে কি হবে, তারা 10% পাবে, 10%। আর যারা পরবর্তীটাতে আমরা দিব তারা হচ্ছে 2%, 2%। এবার এটাকে ক্লোজ করে এখন আমি এখানে দেখাচ্ছি যে এখানে আমরা ইনক্রিমেন্ট নো ইনক্রিমেন্ট যখন দিছি তখন কিন্তু ডাবল কোটেশনের মধ্যে রেখে দিছি। এখানে কিন্তু ডাবল কোটেশনের মধ্যে আমরা রাখি নাই, যেহেতু এটা হচ্ছে নিউমারিক ভ্যালু। হ্যাঁ, আমরা সরাসরি এখানে 10%, 2% দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এটাকে আমি এন্টার হিট করলে এই যে আমি পেয়ে যাচ্ছি। দেখেন এখানে যে আমি একটু টান দিয়ে দিই, তাহলে এই যে যাদের 5 বছর বলছি তারা 10% পাইছে। হ্যাঁ, এই যে তারপরে এই যে 5 বছর বা 5 বছর পরে যে এটাও 10% পাইছে। দেখেন খুব সহজ না ডাটাগুলো বের করা। এই যে এখানেও 6 আছে, এখানেও এটা 10% পাইছে। আর কোথায় আছে, এই যে এখানেও 10% পাইছে। তাহলে এরকম সহজে আমরা ইফ ব্যবহার করে এই ডাটাগুলোকে জেনারেট করতে পারি। এখন আমরা দেখব ইফস এর ব্যবহার, অর্থাৎ মাল্টিপল শর্ত যেখানে অ্যাপ্লাই করায় কোনো ডাটাকে জেনারেট করা হয়, সেই সেই প্রসেসটা ইফস এর মাধ্যমেই করা হয়ে থাকে। আমরা একটু সেটাই দেখব। আচ্ছা, এখানে আমরা প্রথম যে সত্যটা দিব যে আহ, আমরা চাচ্ছি যে যাদের উপস্থিতি 92%, মানে 90-এর উপরে, তারা এ গ্রেডের এমপ্লয়ি। যাদের উপস্থিতি 80 থেকে 90-এর মধ্যে তারা বি এ তারা বি গ্রেডে এমপ্লয়ি। আর যাদের হচ্ছে যে 80-এর নিচে তারা সি গ্রেডে এমপ্লয়ি, তাই না? এইভাবে আমরা একটা ডাটাকে অ্যারেঞ্জমেন্ট করব। আসুন দেখি ইফসটা কিভাবে কাজ করে। প্রথমে যে আমরা এটাকে কি করলাম, একটা ইফ ফাংশন নিলাম, নেওয়ার পরে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে আমাদের এই যে এই ডাটাটাকে আমরা নিব, যেটাকে টেনে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লোজ করব। ক্লোজ, সরি ক্লোজ না, এখন আমাদের শর্ত দিতে হবে। আমরা ইফের ক্ষেত্রে যেভাবে শর্ত দিছি এখানে সেমভাবে আমাদের শর্ত দিবে। শর্তটা কি, 90 বা 90-এর উপরে থাকলে তারা হচ্ছে এ ক্যাটাগরি। তো এরকম একটা শর্ত আমরা এখানে অ্যাপ্লাই করব। গ্রেটার দেন সমান 90, হ্যাঁ, অথবা 90-এর উপরে, তাহলে তার ক্যাটাগরিটা কি, এ। তখন এটাকে ডাবল কোটেশনে আমরা এতে নিয়ে যাব। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা আবার ইফ ফাংশনকে আরেকবার ব্যবহার করব। তো সেক্ষেত্রে সেম ভাবেই তাকে আবার আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন যে কোটেশনটা দিব যে 80 থেকে 90 এর মধ্যে যারা আছে তারা হচ্ছে বি ক্যাটাগরি এমপ্লয়ি। তাহলে তাহলে আমরা এখানে এখানে দিব যে 80, 80, তাহলে 80 থেকে তার উপরে তারা হচ্ছে বি ক্যাটাগরি এমপ্লয়ি। তাহলে এখানে আমরা দিব বি। তাহলে কন্ডিশন কয়টা হলো, 2টা। এরকম অনেকগুলো দেওয়া যাবে, এর কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আমরা 3টা দিয়ে করি। তারপরে আমরা আবার ইফ নিব। ইফ নেওয়ার পরে এখন আমরা আবার এটা দেখি, আবার এটা নিব। নেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে 70 থেকে, অর্থাৎ লেস দেন 70 থেকে আহ, তার নিচে যা আছে তারা সি ক্যাটাগরি। তাহলে লেস দেন, কম, 70 থেকে কম যাদের, হ্যাঁ, 70 বা 70 থেকে কম, তাদের ইয়ে দিব কি, তাদের ইয়ে দিব কি, সি ক্যাটাগরি দিব তাদেরকে। সি ক্যাটাগরি, সি ক্যাটাগরি দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে সি ক্যাটাগরি শেষ। ঠিক আছে, এখন আমরা যদি এই যে আমাদের শর্ত, এই শর্তটা যদি না ফিল আপ করে তাহলে আমরা দিব নট ফাউন্ড। তাহলে এখানে দিব নট ফাউন্ড, এন ও টি, নট, এফ ও ইউ এন ডি, নট ফাউন্ড। তাহলে এই
এখানে দিয়ে আমরা ব্র্যাকেটটাকে কি করব, ক্লোজ করব। কয়টা দিছি আমরা, কত কয়টা দিছি, এ বি সি, তিনটা, তাহলে তিনটা ব্র্যাকেট তিনটা হবে, এই যে তিনটা দেওয়ার পরে আমরা এন্টার হিট করব। তাহলে এই যে এখন আমরা আমাদের ক্যাটাগরি অনুসারে জিনিসটা করতে পারবো। এই যে দেখি এখানে যে টান দেই, তাহলে এই যে আপনারা দেখুন কি হয়েছে, 92। আমরা বলছি কি 90 থেকে 90-এর উপরে হলে এ, তারপর বলছি কি 70, 70 থেকে 70 নিচে সি, এই যে তারপরে এই যে 88, 80-র উপর হলো বি। আর যেগুলো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়াকে কি করে নাই, ফলো করে নাই, সেগুলো হলো নট ফাউন্ড। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা কি মাল্টিপল অ্যানালিসিস, অর্থাৎ আমাদের শর্তের মধ্যে যেগুলো পড়ছে এবং আমরা যেগুলোকে ক্যাটাগরিতে ফলাইছি সেগুলা আমাদেরকে সে দিয়ে দিয়েছে ডাটাতে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এই ইফস এর ব্যবহারটা করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখন আমরা দেখাবো যে ইফ এরর, ইফ এররটা কিভাবে কাজ করে সেটা একটা আমরা দেখাবো। ইফ এরর বলতে, সাপোজ আমাদের এইখানে আমরা যদি এই ডাটাটা দেখি, আমরা এখানে সার্চ অপশনে আমরা গত স্টিয়ারিং অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখেছি যে সার্চ অপশনে আমরা কোনো একটা বর্ণকে বের করতে পারি, তাই না? তো এখানে সাপোজ আমি আহ, এখানে এন এর অবস্থানটা আমি দেখব। আসলে এখানে এন নাই, যেটা বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। সার্চ অপশন, এখন এখানে আমি কি এন এর অবস্থান দেখবো, এন কত নম্বরে আছে সাধারণত, এন কত নাম্বার ইয়েতে আছে সেটা দেখবো। মানে এরকম দেই, তাহলে এখানে আমরা এন্টার দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, এখানে যেহেতু এন এর অবস্থান আমরা পাইনি, সেজন্য এক্সেল নিচ থেকে সেটাকে ভ্যালু মানে সেটাকে সে মানে বের করতে পারে নাই। এখন আমরা যদি চাই, এখানে এরকম ভ্যালু লেখা আসবে না, আমরা এখানে একটা কাস্টম মেসেজ অ্যাপ্লাই করব। তাহলে সেটা করব আমরা ইফ এরর মাধ্যমে। সেটা কিভাবে করব, এই যে এখান থেকে দেখেন ইফ, এই যে ইফ এররটা যদি এখানে চলে এসেছে, ইফ এরর, এখানে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট লিখে দিব নট ফাউন্ড, বা আমি যা লিখবো তাই, আমি যদি আমার নামও লিখি সেটাই আসবে। তাই আমি এখানে নট ফাউন্ড লিখে দিব। যেহেতু টেক্সট লিখবো অবশ্যই আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখবো, নট ফাউন্ড, এই যে দেওয়ার পরে এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি এটাকে এন্টার হিট করলাম। তাহলে কি এখানে কিন্তু এন অবস্থান নাই। এভাবে যদি আমি টেনে দেই, যেখানে যেখানে দেখেন এখানে 3 নাম্বার এন আছে, যে 3 নাম্বার এন আছে, এখানেও 3 নাম্বার এন আছে, এখানে 5 নাম্বার এন আছে, যেখানে যেখানে এন এর অবস্থান সেগুলো দিচ্ছে। আর যেগুলোতে সে পায় নাই সেগুলোতে সে নট ফাউন্ড করে দিছে। হ্যাঁ, তাহলে ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগছে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো। তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।